ছোটবেলা থেকে মায়ের মুখে শুনেছি বাপের বাড়ি নাকি নিজের বাড়ি নয়। আর বিয়ের পর থেকেই শ্বশুর মশাইয়ের মুখে প্রায় শুনেছি আমার বাড়িতে এসব চলবে না, আমি এসব মেনে নিতে পারবো না। সেদিনই বুঝে গেছিলাম ও বাড়িটা তো আমার শাশুড়ি মায়ের নয়, আর আমি তো অনেক দূরের কথা। আমার বিয়েতে পাওয়া গয়না বিক্রি করে আর কিছু লোন করে আমার স্বামী একটা ফ্ল্যাট কিনলো। ঘরটাকে মনের মতো করে সাজালাম, ভেবেছিলাম এটাই আমার বাড়ি। বুধবার দিন দুপুরবেলা করে খালপাড়ের কাজের মেয়েদের নিয়ে শুরু করলাম সেলাইয়ের ক্লাস। একদিন আমার স্বামী জানতে পেরে স্পষ্ট কথায় বলে দিল আমার বাড়িতে এসব বস্তি ঢোকানো চলবে না। সেদিন আমি আবারও বুঝলাম এই চার দেওয়াল আর এই বাড়ির ছাদ আমার নয়। তারপর একদিন ছেলে এসে বলল, বাবা তো আর নেই, এ বাড়ি ভাড়া দিয়ে তুমি চলো আমার বাড়ি। মনে মনে হাসলাম, আর তারপর একটু থমকে গিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়লাম পথে। হয়তো আমাকে নিয়ে নিরুদ্দেশের বিজ্ঞাপন বার হবে, কিন্তু জানো আমি নিরুদ্দেশ নই, আমি নিরুদ্দেশ নই। আমারও উদ্দেশ্য আছে, একটা বাড়ি খোঁজার।